আসসালামু আলাইকুম। বিকেল ৩টা। আমন্ত্রণ আজকের সংবাদে। সাথে আছি আমি তানিয়া বেগম। শুনছেন রেডিও সাগরদ্বীপ FM ৯৯.২। আজ মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ সফর ১৪৪৭ হিজরি। শুরুতেই সংবাদ শিরোনাম। দীপোন্নয়ন সংস্থার ফাউন্ডেশন কার্যালয়ে আজ সকালে বৃক্ষরোপণ অভিযান ২০২৬ শুভ উদ্বোধন করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagurdeep.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত। শুরুতেই স্থানীয় সংবাদ। গাছ লাগান, দেশ বাঁচান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকাল ১০টায় দীপোন্নয়ন সংস্থার ফাউন্ডেশন কার্যালয়ে ১ মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ২০২৬ শুভ উদ্বোধন করেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক, বোর্ড মেম্বারগণ, সংস্থার বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী, প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজের শিক্ষিকা, ছাত্রীবৃন্দ সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের গুরুত্ব তুলে ধরে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ হবে। তার মানে সরকার বৃক্ষরোপণটাকে খুবই গুরুত্ব দিয়েছে। এটার মূল কারণ হচ্ছে জলবায়ুর যে পরিবর্তন, সেটাকে মোকাবেলা, একই সাথে বৃক্ষের যে বিভিন্ন ধরনের উপকার রয়েছে সেগুলো যেন মানুষ গ্রহণ করতে পারে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অক্সিজেন। সেই অক্সিজেনটা আমরা বৃক্ষ থেকেই পাই। তো ফলমূল পাই, ঔষধি বিভিন্ন আমরা উপাদান এখান থেকে পেয়ে থাকি, যার ফলে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। আপনি দেখেন সুন্দরবন থেকে শুরু করে আমাদের যখনই দুর্যোগ আসে, বুক চিতিয়ে কিন্তু এই দুর্যোগকে মোকাবেলা করে আমাদের বৃক্ষ এতগুলি অঞ্চলগুলোতে। সেক্ষেত্রে আমি আশা করব, আমরা তো সরকারি পর্যায় থেকে বিভিন্নভাবে এই যে সরকারি নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা করছি। একই সাথে এনজিওগুলো যেগুলো রয়েছে তারাও এই যে আজকের সেটি একটি উদাহরণ যে দীপোন্নয়ন সংস্থা হচ্ছে এখানকার হাতিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ঐতিহ্যবাহী একটি সামাজিক সংগঠন বা এনজিও, আমরা যেটাকে বলি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ছাত্রছাত্রীদের প্রতি আমার একটা নির্দেশনা আছে, এখানে ছাত্রী আছে, সেটি হচ্ছে তোমরা উপকারী বৃক্ষরোপণ করবে। বৃক্ষরোপণ করলেই শুধু হবে না, বৃক্ষকে পরিচর্যা করতে হবে যেন ভালোভাবে বেড়ে উঠতে পারে। আর এখন তো ক্লাসিফাইড অনেক গাছ রয়েছে, গ্রাফটিং, মাল্টি গ্রাফটিং, কম সময়ে ফল পাওয়া যায় এরকম গাছ রয়েছে। তো আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যেন যে গাছের ফল দ্রুত আসবে, যেটার উপকারিতা বেশি, এবং ক্যাটাগরাইজ যে ট্রি, অর্থাৎ যে অঞ্চলের জন্য বা যে এলাকার জন্য যে বৃক্ষটি অধিক মোর সুইটেবল এলাকায়, কোস্টাল বেল্টের জন্য এক ধরনের গাছ, তারপর পাহাড়ি অঞ্চলের জন্য এক ধরনের গাছ, এরকম ক্যাটাগরাইজ গাছগুলো যদি আমরা সঠিক সময় রোপণ করতে পারি এবং এগুলো পরিচর্যা করতে পারি, আমি বিশ্বাস করি যে একটি ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে। এতক্ষণ শুনলেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারের বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বিশেষ বক্তব্য।